এবার কোরবানি কিভাবে করব তাই নিয়ে চিন্তিত আছি। করোনার কারণে হাট বাজার রিস্ক মুক্ত নয়। এ অবস্থায় কিভাবে পশু কিনব আর কিভাবেই বা কোরবানি করব। পশু জবে করতে তো মানুষজন লাগে, গোশত বানাতে লাগে, বন্টন করতেও লাগে। এমন পরিস্থিতিতে কিভাবে কোরবানি করা যায় দয়া করে বলবেন। আর কোনোভাবে যদি কোরবানি না করতে পারি তবে কি গুনাহ হবে? অথবা কোরবানি নিয়তে যে টাকা রেখেছি তা কি কোথাও দান করা যাবে? অথবা কি করণীয় বলবেন? অনেকগুলো প্রশ্ন। একসাথে অনেকগুলো প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, প্রথম যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন পরিস্থিতির ব্যাপারে, ঠিকই বলেছেন। করোনা পরিস্থিতির কারণে বর্তমানে অনেকেই শঙ্কিত যে কিভাবে তিনি পশু কিনবেন, মার্কেটে যাবেন, তারপরে পশু জবে করবেন, অথবা পশু জবের পরে সে কোরবানির কাজ সম্পাদন করবেন। এ কাজটি কোনো সন্দেহ নেই, এটি শঙ্কার বিষয়। আর এখানে বড় ধরনের রিস্ক রয়েছে, যেহেতু পরিস্থিতির কারণে আমরা লক্ষ্য করেছি যে অনেক লোক যেখানে রয়েছে সেখানে যাওয়া, সেখানে অনেক লোককে একসাথ করা, এই ধরনের কাজ করা, এগুলো অবশ্যই একটা আশঙ্কাজনক বিষয়। এক্ষেত্রে আমরা যেটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে, আপনি যথাসম্ভব চেষ্টা করুন যে কোরবানি পশু কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। যদি পরিচিত কোনো ব্যবসায়ের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে, অথবা অনেক আছে যারা একান্ত ব্যক্তিগতভাবেও লোকদেরকে এগুলো করতেছে, এটাকে প্রোভাইড করতেছে, ব্যবস্থা করতেছে, মানে পশু সেবাও যদি নিতে পারেন তাহলে আপনি অনেকটা রিস্ক থেকে মুক্ত হয়ে গেলেন। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, সেটা যদি সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি যথাসম্ভব সতর্কতা অবলম্বন করে পশু কেনার জন্য হয়তো মার্কেটে যেতে পারেন। সেক্ষেত্রে মানে অনেক বেশি মানে তালাশ না করা, অনেক বেশি অনুসন্ধান না করা, মানে যথাসম্ভব মানে অল্প পরিশ্রমে অল্প সময় দিয়ে আপনি চেষ্টা করবেন যে পশু কেনার জন্য, যাতে করে আপনি বিপদগ্রস্ত না হন। সেটা আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই আপনাকে এই কাজগুলো করতে হবে যদি আপনি করতে চান। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এক্ষেত্রে অনেক সময় আপনি লোকদেরকে দায়িত্ব দিতে পারেন, উকিল তৈরি করতে পারেন। দেখা যাচ্ছে অনেক আছে তিনি অসুস্থ ব্যক্তিগতভাবে, মানে শারীরিকভাবে তিনি আসলে বাজারে যাওয়ার মতো সক্ষমতা নেই। যদি মানে এমন কেউ থাকে যাদেরকে মানে দায়িত্ব দিলে, ওকিল বানালে, মানে আপনার পক্ষ থেকে যারা দায়িত্বপ্রাপ্ত হয়, মানে অন্তপক্ষে পশু কেনার ব্যবস্থা করে দিবে, এই ধরনের লোকদেরকে ব্যবস্থা মানে পশু কেনার জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু কেনার জন্য মানে ওয়াকিল করেছেন, মর্মে সহিহ বর্ণনা সাব্যস্ত হয়েছে। সুতরাং মানে পশু কেনার জন্য ওকিল করা যেতে পারে কোরবানির পশুর জন্য। তবে এই সকল ক্ষেত্রেই একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেটা হলো মানে কোরবানি শুদ্ধ হয়, কোরবানির যে শর্ত রয়েছে পশুর ক্ষেত্রে সে শর্ত পূরণ অবশ্যই মানে হতে হবে। সেটা আমাদেরকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। এই 3টি পথ অনুসরণ করার পরে আপনি কোরবানির পশু কিনতে পারেন। আর সেক্ষেত্রে আপনি জবে করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে পারেন যথাসম্ভব। জবে করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবে করেছেন, এবং আফদাল বা উত্তম হচ্ছে নিজ হাতে কোরবানি পশু জবে করা। কিন্তু এটা মানে বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে আপনি মানে অন্য লোককে দিয়েও সেটা করাতে পারেন। তারপরে মানে গোশত বানানোর ক্ষেত্রেও লোকদের মাধ্যমে সহযোগিতা নিতে পারেন। তবে সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি অনুসরণ করা খুবই অপরিহার্য। তাদের জন্য যেমন সেটা বাধ্যতামূলক, আপনার জন্যও সেটা বাধ্যতামূলক। এই কাজগুলো এভাবেই করতে হবে, ছাড়া কোনো বিকল্প নেই। তবে এক্ষেত্রে আমরা যে বিষয়টি পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে যেমন আগে হয়তো বড় ধরনের কোরবানি করতেন, বড় ধরনের আয়োজন করতেন, সেটাকে আপনি আয়োজনটাকে, কোরবানিটাকে, যেহেতু কোরবানি হচ্ছে ইরাকাতুদ্দাম ইয়াউমাল আযহা তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য ইয়াউমুল আযহা মানে ঈদের দিবসে, আযহার দিবসে রক্ত প্রবাহিত করা, কোনো পশুর রক্ত প্রবাহিত করা, এটাই হচ্ছে মূলত কোরবানি। সেক্ষেত্রে আপনি একটা পশুর রক্ত প্রবাহিত করলেই আপনার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে। এটাকে আপনি
মিনিমাইজ করতে পারেন, যথাসম্ভব মিনিমাইজ করতে পারেন। সেটা মিনিমাইজ করার পদ্ধতি আমাদের সকলেরই জানা রয়েছে। আপনি যেখানে উট জবে করতেন সেখানে গরু জবে করেন, যেখানে গরু জবে করতেন সেখানে আপনি একটা খাসি জবে করেন, তাহলে আপনি দেখবেন যে মিনিমাইজ করতে পেরেছেন। সেটাও কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে বৈধ। তাই এক্ষেত্রে এতটুকু পর্যন্ত আপনি মিনিমাইজ করতে পারবেন, এতটুকু মিনিমাইজ করতে পারবেন। বাকি আমরা এর পরবর্তী যে মাসআলাটি সেটাতে আসবো। এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে এখানে সাধ্যের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোনো ধরনের তাকলিফ দেন না। এটা কোরআন এবং হাদিসের সরাসরি নির্দেশনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়ালা তাজরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে এই নির্দেশনা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর কোনো জিনিস কঠিন, বান্দাদের সাধ্যের বাহিরে, সামর্থ্যের বাইরে কোনো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দেন না। যদি এই কাজটি করাটা পরিস্থিতির কারণে বান্দাদের সামর্থ্যের বাইরে চলে যায়, কঠিন হয়ে যায়, তাহলে ইসলামী শরীয়ত এক্ষেত্রে এটাকে সহজ করে দিয়েছে। সেটা হচ্ছে এক্ষেত্রে তিনি এতটুকু ছাড় পাবেন যে পরিস্থিতির কারণে তিনি কোরবানি করবেন না। আমরা দেখতে পেয়েছি ফরজ সালাতের ব্যাপারে, ফরজ বিধানের ক্ষেত্রে জামাতে ফরজ সালাত আদায় করার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে পরিস্থিতির কারণে। জুমার সালাতের ফরজিয়তের বিষয়টি একেবারেই কোরআনের নির্দেশনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে জুমার সালাতের অপরিহার্যতার বিষয়টি, তারপরে পরিস্থিতির কারণে সেখানে ছাড় দেওয়া হয়েছে। তাই পরিস্থিতির কারণে যেখানে ফরজ বিষয়গুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, এমনকি আমরা দেখতে পাই যে ফরজ সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিয়েছেন সফরের মধ্যে। সফর তো আসলে এই যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি চেয়ে সফর তো অনেক হালকা, অনেক সামান্য বিষয়। সফরের শারীরিক কিছু কষ্ট রয়েছে, আবার কোথাও কোথাও একেবারেই কষ্ট নেই, একেবারেই ক্লেশ নেই সফরের মধ্যে। আপনি ফ্লাইটে চলে গিয়েছেন, তারপরে সুন্দরভাবে সফর করেছেন, যাওয়ার সময় এসিতে গিয়েছেন, আসার সময় এসিতে ছিলেন, কোনো ধরনের গরমও আপনার গায়ের মধ্যে লাগেনি, আপনি সামান্যতম গরমাক্তও হননি। কিন্তু সেই সফরের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন মিনিমাইজ করে দিয়েছেন। সুতরাং বোঝা গিয়েছে ইসলামের এই বিধানের মধ্যে কোনো ধরনের কঠিন বিষয় নেই। যদি কারো উপর এটি বার্ডেন হয়ে যায়, তার সামর্থ্যের, তার প্রচেষ্টার বাহিরে চলে যায়, তাহলে তিনি যদি পালন না করেন, এতে তিনি গুনাহগার হবেন না, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে না। যেহেতু পরিস্থিতি আমরা বুঝতে পেরেছি বাস্তবতা অত্যন্ত কঠিন। এবার আসবো যে মাসআলাটি, সেটা হচ্ছে এখানে আসলেই উদহিয়ায়ের হুকুম কী, সেটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, স্পষ্ট হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতা কতটুকু রয়েছে, কতটুকু এর উপর অব্লিগেশন রয়েছে এই হুকুমের উপর, সেটা আমাদের কাছে স্পষ্ট হবে। প্রথম মাসআলাটি হচ্ছে আলেমদের এই মাসআলার মধ্যে দুটি বক্তব্য রয়েছে। জুমহুর ওলামায়ে কেরাম, এটা মালিকি মাযহাবের ওলামায়ে কেরামদের প্রসিদ্ধ বক্তব্য এবং মালিকিদের এস্টাবলিশড মাযহাব। আর দ্বিতীয়টি হচ্ছে শাফিঈদের মাযহাব এবং শাফি মাযহাবের ওলামায়ে কেরামদের সকলেরই বক্তব্য। হাম্বলি মাযহাবের অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য এবং হাম্বলি মাযহাবের ইমাম মারদাবী রাহমাতুল্লাহ ইনসাফের মধ্যে এটাকে মাযহাব হিসেবে উল্লেখ করেছেন। আর জাহিরি মাযহাবের ওলামায়ে কেরামগণ এটাকেই গ্রহণ করেছেন এবং অধিকাংশ আহলুত তাহকিক মাহকিক ওলামায়ে কেরামগণ এই বক্তব্য দিয়েছেন। আর আবু হানিফা রাহমাতুল্লাহের পক্ষ থেকে তারই ছাত্র ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারী রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছ থেকে তাবিনুল হাকায়েকের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তার একটি বক্তব্য, তার একটি কাউল সাব্যস্ত হয়েছে যে কোরবানি করা এটি সুন্নতি মুআক্কাদা, এমন সুন্নাত যে সুন্নাতটাকে তাকিদ দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু এটি ফরজ বা ওয়াজিব নয়। তাহলে আমি যে সমস্ত আলেমদের বক্তব্য দিলাম, এদের বক্তব্য অনুযায়ী এটি হচ্ছে সুন্নতি মুআক্কাদা। এর এগেনিস্টে যাব, এগেনিস্টে হানাফি মাযহাবের অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি ওয়াজিব। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ থেকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একটি রওয়ায়াত উল্লেখ করেছেন এবং মারদাবী তার কিতাবের মধ্যে এই রওয়ায়াতটির কথা ইঙ্গিত দিয়েছেন যে তিনি বলেছেন যে এটাই ওয়াজিব। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তার বক্তব্যের মধ্যে ওয়াজিবকে প্রাধান্য দিয়েছেন এবং আধুনিক যুগের অনেক ওলামায়ে কেরামও এই বক্তব্যকে সমর্থন করেছেন। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এই মাসআলার মধ্যে আলেমদের একটু দ্বিমত আছে, ইখতিলাফি একটি বিষয় রয়েছে। একদল ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, একদল ওলামায়ে কেরাম সুন্নাতুল মুআক্কাদা বলেছেন। আসলে ফিকহুল হানাফিতে ওয়াজিব যেটাকে বলা হয়েছে সেটি জুমহুর ওলামায়ে কেরামের মতে সেটা হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা। সুন্নাতুল মুআক্কাদা এবং ওয়াজিবের মধ্যে তেমন বিশাল বড় ধরনের কোনো পার্থক্য নেই।
বড় ধরনের কোনো পার্থক্য বিষয়টি নেই। গুরুত্বপূর্ণ। বিষয়টাকে গুরুত্ব বোঝানোর জন্য কোথাও কোথাও মানে ওয়াজিবের মানে বক্তব্যটি বলা হয়েছে। আর ওলামায়ে কেরাম যখনই সুন্নতে মুআক্কাদা বলেছেন সেখানে গুরুত্ব আরোপ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, মানে ওয়াজিবের পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো নস বা দলিল সাব্যস্ত হয়নি, মানে সহিহ কোনো দলিল সাব্যস্ত হয়নি। যে হাদিসটি হাসান আন সামুরা বর্ণিত হয়েছে যে মান ওয়াজিদা মিনকুম সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য লাভ করলো, আর্থিকভাবে প্রাচুর্য লাভ করলো, সামর্থ্য লাভ করলো, অর্জন করলো, ফালাম ইউদাহি, তারপর কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।